নমস্কার। আজকের আলোচনার বিষয় মুরারই রেল স্টেশনের উন্নয়ন প্রসঙ্গে। মুরারই রেল স্টেশন অনেক পুরনো রেল স্টেশন। এই রেল স্টেশনের মাধ্যমে প্রায় 6টি ব্লকের মানুষ পরিষেবা পান। মুরারই 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, পাকুড়িয়া ব্লক, মহেশপুর ব্লক, সুতিবন, রঘুনাথগঞ্জ ব্লক এবং সুতি 2 এর একটা অংশ। এই রেল স্টেশনের আশেপাশে যেমন মুরারে মা রক্ষাকালীর মন্দির, কনকপুরে মা অপরাজিতার মন্দির, মহেশপুরের রাজবাড়ি, ভদ্রপুরের মা কালী, পাইকরের মা খেপাকালী, জাজিগ্রামের বৃদ্ধমাতা, হিলোরার মহাপ্রভু শ্যামসুন্দর, বংশবাটিতে মা রাজরাজেশ্বরী, পলসাতে কারবালা মাঠ, বহু ধর্মীয় স্থান, পর্যটন স্থান এখানে আছে। কিন্তু এই মুরারই রেল স্টেশন স্বাধীনতার ৭৭ বছর পরেও গোটা ভারতবর্ষের রেলের সামগ্রিক উন্নয়নের নিরিখে সেইভাবে দেখতে পাচ্ছি না। আমরা দেখলাম যে হাওড়া ডিভিশন 100টা রেল স্টেশনের তালিকা প্রকাশ করেছে, রেলের যে টিকিট বিক্রি হয়। সেখানে আমাদের রেল স্টেশনের 14 নম্বর, 1,30,98,393 টাকা 2023 এবং 24 আর্থিক বছরে সেল হয়েছে। অথচ আমাদের পাশে ধনাটি রেল স্টেশন, যেটা জংশন, 16 নম্বরে মাত্র 91,45,874 টাকার ওই একই আর্থিক বছরে টিকিট সেল হয়েছে। সেখান থেকে অনেক ট্রেনের যোগাযোগের ব্যবস্থা, ওই আজিমগঞ্জের ট্রেনগুলো সেটা দিয়ে যায়, গণদেবতা এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, লোকাল ট্রেন। আবার শুনছি তকিপুর থেকে মুরার দিকে বাইপাস হয়ে রাস্তা, রেল রাস্তা হবে। কিন্তু আমরা মুরারের মানুষজন মুরারের রেল স্টেশন থেকে সেই ধরনের বৃহৎ অংশের কিছু হয়নি। এখানে আমাদের স্বাধীনতার এত বছর, ৭৭ বছর পরেও দেখছি একটা শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত একটা দিল্লি এক্সপ্রেস ছিল, সেটা আজকে নেই। এখান থেকে ওই শিয়ালদা থেকে বারাণসী এক্সপ্রেস ছিল, সেটাও নেই। দানাপুর পর্যন্ত একটা ট্রেন ছিল, সেটাও নেই। রাজগীর পর্যন্ত একটা ট্রেন ছিল, সেটাও নেই। বর্ধমান থেকে মালদা একটা প্যাসেঞ্জার ছিল, সেটাও বন্ধ। আসানসোল থেকে মালদা একটি ট্রেন ছিল, সেটাও বন্ধ। এই লকডাউনের পর আমাদের মুরারের রেল স্টেশনের দুর্বিষহ অবস্থা। হ্যাঁ, লকডাউনের পর কি তাহলে এখানে কোনো ট্রেন চালু হয়নি? হয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস আমরা ধুলো খাই। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আমরা ধুলো খাই। আবার গত পুজোর সময় একটা ট্রেন চালু হয়েছে, সাহেবগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত 7 ঘন্টা 10 মিনিটে পৌঁছে দেয়, ইন্টারসিটি এক্সপ্রেস।
আমাদের একটা ইন্টারসিটি আছে মালদা থেকে হাওড়া, সেটা প্রচুর জ্যাম, অনেক প্যাসেঞ্জার ট্রেনে উঠতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, অথচ তারপরেই ট্রেনটা আছে সাহেবগঞ্জ থেকে হাওড়া। রেলের এতটুকু বিবেচনা হলো না যে 7 ঘন্টা 10 মিনিটের মধ্যে 2 মিনিট মুরারই রেল স্টেশনে স্টপেজ দেওয়ার জন্যে। আমাদের এর ওপর দিয়ে অনেক এক্সপ্রেস ট্রেন যায়, আমাদের স্টপেজ নেই। অনেক আন্দোলনের ফলে বালুরঘাট স্টপেজ হয়েছে, এখানে কুলিক এক্সপ্রেস যায়, কোনো স্টপেজ নেই। এই পরিস্থিতিতে আমাদের মুরারই রেল স্টেশনে যে বাথরুম আছে সেটা ব্যবহার করা যায় না। মুরারই উড়ালপুল আছে, সেটাও সেইভাবে ব্যবহার করা যায় না। তবুও আমরা দেখছি এখানে কিছু উন্নতি হয়নি, হয়েছে। এই সময়ে মুরারই আন্ডারপাস হয়েছে। এখানে মুরারদের দীর্ঘদিনের সমস্যা জ্যাম, রেলগেট জ্যাম, সেটা মানুষ অনেক অংশে পরিত্রাণ পেয়েছে। তার জন্য আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের স্থানীয় বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন মহাশয়কে। আমরা ধন্যবাদ জানাই হাওড়া ডিভিশনের ডিআরএম মাননীয় সঞ্জীব কুমার মহাশয়কে। আমরা ধন্যবাদ জানাই এখানকার স্থানীয় বিডিও সাহেব, মাননীয় সভাপতি সাহেবকে। তবুও আমাদের এই রেল স্টেশনের সামগ্রিক উন্নয়নের স্বার্থে যে এক্সপ্রেস ট্রেনগুলো চলছে সেগুলো স্টপেজের দাবিতে, বিশেষ করে ইন্টারসিটি এক্সপ্রেসকে, যে হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস অতি দ্রুত স্টপেজের দাবিতে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। এটা জনপ্রিয় আন্দোলন গড়ে তুলতে হবে, দাবি আদায়ের আন্দোলন তুলতে হবে, যেটা আমরা বিগত দিনে এখানে সর্বদলীয়ভাবে বৃহৎ আন্দোলন হয়েছিল, তার ফলও আমরা কিছুটা পেয়েছি। সেইরূপ আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, সর্বত্র প্রচার আন্দোলন গড়ে তুলতে হবে এবং আপনারা সেই কাজটায় অংশগ্রহণ করবেন, এইটুকু আশা রেখে আমার অনুরোধ আমি সমাপ্ত করছি। নমস্কার।